নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘর থেকে শুভ জন্মাষ্টমীর সবাইকে হার্দিক অভিনন্দন। অন্যদিন খাই না খাই, আজকে কিন্তু আমাদের সবার ঘরে তালের বড়া হয়। আর এই তালের বড়া ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিন্তু অর্পণও করা হয়। আর আজকে সেই রকম একটা দুর্দান্ত স্বাদের তালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইভাবে বানালে যেরকম বড়াটা সুস্বাদু হবে, সেরকম কিন্তু একদম ফুলে গোল গোল বলের মতো হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। তালের বড়া যেহেতু তাল তো লাগছে, এখানে একদম গাছ পাকা খুব সুন্দর একটা সুপক্ক একটা তাল নিয়েছি। এবার তালটাকে ছাড়িয়ে নেব। এবার তালটাকে ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে পাল্প বার করে নিলাম। ঠিক এইরকম একটা গ্রেটার, যদি গ্রেটার না থাকে তাহলে ঝুড়ি দিয়েও করতে পারেন। এবার তালের পাল্পটা ছেঁকে নেব। আর তাল যখন গ্রেট করবেন, জলটা কিন্তু একটু অল্প দেবেন, কারণ তালের পাল্পে যত জল কম থাকবে তালের পরিমাণটা বেশি দিতে পারবো, আর বড়াটাও কিন্তু ততখানিই স্বাদ হবে। এবার একটা চামচের সাহায্যে এবার এটা ছেঁকে নিলাম। দেখুন কতখানি এই তালের রোয়াগুলো বের হলো। আর তালটা কত সুন্দর সেটা একবার দেখাচ্ছি। আর জলটাও দেখুন কত অল্প দিয়েছি আমি। তালের মাঠটা একেবারে ঘন হয়েছে। এবার একটা বাটিতে এক এক করে শুকনো উপকরণগুলো দিতে থাকি। প্রথমেই দেব এখানে 1 কাপ সুজি, রেগুলারের সুজি যেটা আমরা ব্যবহার করি সেটাই। আর এই সুজিটা আগে থেকে জলে ভেজানোর কোনো দরকার নেই, সেইভাবেই করে দেখাবো। এবার দেব 1.25 কাপ ময়দা। আপনি চাইলে পুরোটা ময়দা কিংবা পুরোটাই আটা দিয়ে করতে পারেন। এবারে দেব 1 কাপ গমের আটা। এই গমের আটা এবং ময়দার মিশ্রণে বড়াটা কিন্তু অনেক নরম হয়। এবার দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট 4 চামচ। তার সাথে দিয়ে দেবো সব থেকে মিষ্টি জিনিস, যেটা 1/2 চামচ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ না দিলে সেটার স্বাদ ভালো আসে না। আর দিয়ে দেবো 4 চামচ মতো মিল্ক পাউডার, যেটা আপনার হাতের কাছে আছে সেটাই দেবেন। এবারে দেব 1 কাপ দেশি খান্ড। আপনার কাছে এটা না থাকলে সেক্ষেত্রে আপনি 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। এবার মিষ্টি কতখানি খাবেন সেটা বাড়া কিংবা কমা করতে পারেন। আর সব শেষে দেব তালের পাল্প। এখানে মোটামুটি আমি 1.5 কাপ মতো তালের পাল্প নিয়েছি। আর কত ঘন দেখেন, বাটি থেকে ছাড়ছেই না, চামচ দিয়ে তারপরে এটাকে ছাড়াতে হচ্ছে। এবার দিয়ে দেবো আর 1/2 কাপ মতো। এবার দেওয়ার পরে একটা চামচের সাহায্যে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। এটা চামচ দিয়ে মাখলে হবে না, কেননা ব্যাটারটা হাত দিয়ে না মাখলে কিন্তু পারফেক্ট ব্যাটার আপনি বানাতে পারবেন না। আর এই ধরনের ব্যাটার রেডি করতে কিন্তু হাত দিয়ে মাখলে সেটা বেশি ভালো হয়, কারণ পারফেক্টভাবে আপনি ব্যাটারটা মাখতে পারবেন তখন। এখানে সুজি দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে মোটামুটি 3.25 কাপ মতো সব শুকনো উপকরণগুলো আছে। আর 1.5 কাপ মতো তালের পাল্প আছে। এবার জল কতটুকু লাগবে সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো, কারণ তালের পাল্পটা যেহেতু ব্যবহার হচ্ছে জলের পরিমাণটা কিন্তু অল্পই লাগবে। আমি যে বাটিতে তালের পাল্প নিয়েছি সেই বাটির মাপে আমি 1 বাটি জল নিয়েছি। এবার আস্তে আস্তে জল দেব আর এইভাবে মাখতে থাকবো। আর এইভাবে তালের বড়া করলে আপনার একটা বড়াও কিন্তু খারাপ হবে না। প্রত্যেকটা ফুলে বলের মতো হবে, আর ভিতরটা নরম আর বাইরে ক্রিস্পি। এত সুন্দর বড়া তৈরি হয়, একদম চোখ বন্ধ করে কিন্তু তালের বড়া এভাবে বানাতে পারবেন। এবার ব্যাটারটা আমাদের মাখা রেডি হয়ে গেল। এবার এটা মোটামুটি আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি আছে সেহেতু রেস্টে রাখতেই হবে। এবার 15 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর এর জন্য ব্যাটারটাও ঘন হয়ে গেছে। এবার চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন কিভাবে মেখেছিলাম আর কতটা ঘন হয়ে গেছে। এবার এখানে জল আবার একটু দেব 1 বাটি থেকে, আর এইটুকু জলই কিন্তু বেঁচে আছে। এবার জল দিয়ে আবার ভালো করে এটা মেখে নেব। আবার আমাকে হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ ব্যাটারটা যত ফ্লাফি হবে বড়াটা তত ভালো হবে এবং বড়াটা তত ফুলবে, আর তার জন্য বাইরেটাও বেশি ক্রিস্পি হবে। এবার ব্যাটারটা আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার কতখানি পারফেক্ট ব্যাটার তৈরি হলো সেটা তো বোঝাই যাবে তেলে দিলে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে।
এবার তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দেবো। এবার কতখানি পারফেক্ট হয়েছে সেটা এখনই বোঝা যাবে, দেওয়ার সাথে সাথে কীরকম ফুলবে। আর দেখতেই পাচ্ছেন ছাড়ার সাথে সাথে কিন্তু বড়া ফুলে ভেসে উঠছে, এতটাই পারফেক্ট হয়েছে ব্যাটারটা। আর আপনিও যদি এইরকমভাবে ব্যাটার তৈরি করেন, চোখ কান বন্ধ করে একদম সুন্দরভাবে তালের বড়া তৈরি হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে থাকবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ফুলে বলের মতো হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে বড়াটা ভাজা হয়ে গেলে তুলে নিন। দেখুন কত সুন্দর রংটা এসেছে। আর আমাদের বাড়িতে বড়া একটুখানি কড়া পাকেই খায়। এবার বড়াটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলেছে। জুম আউট করে দেখাচ্ছি কত সুন্দর এগুলো তৈরি হয়েছে। দাঁড়ান আর একবার করে দেখাচ্ছি। এই তালের বড়া তৈরি করা নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে বড়াটা ঠিক মতো ফুলছে না, কিংবা চুপসে যাচ্ছে, কিংবা বড়াটা নরম হচ্ছে না। আপনি যদি পারফেক্ট তালের বড়া তৈরি করেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনাকে পুরোটা দেখতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেল। এবার তুলে নেব। আর এইভাবে পুরো এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। এবার সবগুলো ভেজে নিলাম। আর তৈরি হয়ে গেল জন্মাষ্টমীর স্পেশাল সুস্বাদু তালের বড়া রেসিপি। এইভাবে তালের বড়া তৈরি করে ভগবানের চরণে অর্পণ করুন। আর শুধু জন্মাষ্টমী নয়, এখন তালের সিজন, আর তাল খেতে আমরা কিন্তু সবাই কম বেশি খুবই ভালোবাসি। আর ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন।